নাসির আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন যে আমি একজন সার্জারির রোগী, ১ বছর আগে হার্ট সার্জারি, মনে হচ্ছে যে হার্ট সার্জারির কথাই উল্লেখ করেছেন। হার্ট সার্জারি কি অপারেশন হয়েছিল সেটা লেখেন নাই। বাইপাস করা হয়েছিল নাকি ভালভের অপারেশন হয়েছিল বলেন নাই। এখন আমার মাঝে মাঝে মাথাটা চক্কর দিয়ে ফেলে দিতে চায়। আমি নিউরো ভি না আসলে নিউরো বি হবে। নিউরো বি ট্যাবলেট খাই, কোনো কাজ নিউরো বির সাথে মাথা ঘোরানোর কোনো সম্পর্ক নাই। নিউরো বি খেলে মাথা ঘোরানো কমবে এই কথা আপনাকে কে বলেছে আমি জানি না। এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। আপনার মাথা ঘোরানোর কারণ বের করতে হবে প্রথম কথা। সুতরাং আপনি হার্টের অপারেশন করেছেন, এর জন্যই আপনার মাথা ঘোরাবে এরকম হওয়ার কোনো কারণ আমি জানি না, হওয়ার কথা না। এটার সঙ্গে আপনার অন্য কোনো সমস্যা আছে। ২ টা জিনিস জানতে হবে। যেহেতু আপনার হার্টের অপারেশন করেছেন, আমি ধরে নিলাম যে বাইপাস অপারেশনটাই করা হয়েছে, অথবা আপনাকে স্টেন্টিং করা হয়েছে। তো এরকম হলে পরে আপনার ঘাড়ের যে রক্তনালী আছে সেগুলোর পরীক্ষা করিয়ে নেন। যেহেতু আপনার হার্টের ভিতরে ব্লাড সাপ্লাইয়ের সমস্যা আছে, ঘাড়ের ভিতরে যে রক্তনালীগুলি যেগুলি ব্রেনের ভিতরে যায়, ব্রেনের দিকে রক্ত সাপ্লাই করে, বিশেষ করে পিছন দিকের যে রক্তনালীগুলি ভার্টেব্রাল আর্টারি থেকে যেটা যায়, সেগুলি থেকে যে রক্ত সাপ্লাই হয় পিছনের ব্রেনে, সেখানে যদি ইনসাফিসিয়েন্সি থাকে, আমরা সেটাকে ভার্টেব্রো ব্রেজিলার ইনসাফিসিয়েন্সি বলি। এটার জন্য একটা এনজিওগ্রাম করার দরকার আছে। এনজিওগ্রাম করে আপনাকে নিশ্চিত হতে হবে ভার্টিব্রো ব্রেজিলার ইনসাফিসিয়েন্সি আছে কিনা। যদি থাকে তাহলে পরে সেটার চিকিৎসা আছে খুব ভালো, করলে পরে আপনি ভালো হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বেনাইন পজিশনাল ভার্টাইগো, এটা আপনার মিডল ইয়ার ক্যাভিটি, কানের যে মাঝখানটার অংশ থাকে ওখানে কিছু অ্যাপারেটাস থাকে, সেগুলির মধ্যে যদি সমস্যা থাকে তাহলে পরেও মাথা ঘোরানো হতে পারে। সুতরাং আপনাকে জানতে হবে যে কোন কারণে আপনার মাথা ঘোরানোটা হচ্ছে। সেটা আপনি অবশ্যই একজন নিউরো মেডিসিন অথবা নিউরো সার্জনের সঙ্গে যোগাযোগ করলে আপনার এর কারণ বের করে দেওয়া যাবে, এবং সেই সাথে আপনি ইচ্ছা করলে একজন ইএনটি স্পেশালিস্টের কাছেও যোগাযোগ করতে পারেন। এর চিকিৎসা খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। আর এনজিওগ্রাম করতে হলে আপনাকে নিউরো সার্জনের কাছে আসতে হবে, একটা ডিএসএ করে। যদি ওই সময়ই দেখা যায় যে আপনার কোনো রক্তনালী ন্যারো হয়ে গেছে, সেখানে কিন্তু স্টেন্টিং করা যায়। সুতরাং কোন কারণে হচ্ছে কারণটা জানা দরকার। কারণ না জেনে চিকিৎসা আন্তাজে করলে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং সবাইকে আমি এই মেসেজটা দিতে চাই। প্লিজ প্রথম দিকে পয়সাটা খরচ করেন, আগে জানেন আপনার প্রবলেমটা আসলে কী, তারপরে চিকিৎসা করেন। চিকিৎসা সহজ হয়ে যাবে, চিকিৎসার খরচ কমে যাবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে। ধন্যবাদ।